হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফাইল আপলোড দিবেন। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে ফাইল আপলোড দিবেন, এটা এসইও করে। এখন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডিরেক্ট কোনো ফাইল আপলোড দেওয়ার পরে সেই ফাইলটা অ্যাডোবি স্টক থেকেই মোটামুটি একটা এসইও করে আপনারা আপলোড দিতে পারেন। তো আমরা যে এসইওটা করি, এখানে দেখেন এগুলো কিন্তু সব গ্রিন মার্ক হয়ে আছে। এগুলো কিন্তু মূলত অটোমেটিক এসইও। এটা একটা মেটাডাটা সফটওয়্যার মাধ্যমে করা লাগে। এটা নিয়ে আমি নেক্সট আর একটা ক্লাস নিব আপনাদের মেটাডাটা নিয়ে। তো আমি আজকে যেটা আপনাদের দেখাবো সেটা হলো জাস্ট আপনার যদি মেটাডাটা কেনার টাকা না থাকে বা আপনি মেটাডাটা নিয়ে কোনো কিছু না করতে চান, জাস্ট একটা ওয়েতে আপনারা কিন্তু এটাকে প্রপার ওয়েতে এসইও করতে পারবেন। বাট এসইওটা এখানে একটু কনফিউশন আছে। আপনারা এটা মেটাডাটা অনেকের কাছে অনেক প্রাইস নেয়। আমি যেমন একটা প্যাকেজ নেই 90 টাকা। তো অনেকে অনেক টাকা ইউজ করে। আপনারা আপনার মতো খুঁজে নেবেন মেটাডাটা। আমি এটা আসলে কোনো স্পন্সর ভিডিও না বা যা আপনাকে আমি বলে দেবো। এটা আপনি একটু গুগলে বা আপনি ইউটিউবে একটু খোঁজ নিলে বা ফেসবুকে একটু মনে করেন স্ক্রল করলে মেটাডাটা নিয়ে একটু রিসার্চ করলে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট সামনে চলে আসতেছে। তো আমি কিছু আজকে ডিজাইন মেটাডাটা করব। এটা জাস্ট মেটাডাটা বলতে কি বোঝায় এটা একটু বলে দিই। মেটাডাটা মানে হচ্ছে এখানে অটোমেটিক একটা টাইটেল চলে আসবে এবং এখানে আপনার সাজেস্টে এই ডিজাইন রিলেটেড বিভিন্ন ট্যাগ চলে আসবে। তো আমরা অবশ্যই মেটাডাটা করে নেব, কারণ এই মেটাডাটা আমরা যদি ঠিক প্রপার ওয়েতে না করতে পারি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা আসলে মার্কেট প্লেসে চলবে না বা রিসার্চে সার্চে আমাদের ডিজাইনটা প্রথম পেজে আসবে না। আমরা চাই, প্রত্যেকেই চাই আমাদের ডিজাইনটা যেন ফার্স্ট পেজে আসুক, বাট কিন্তু আমরা আসলে কেউই মেটাডাটা করি না। তো আপনারা মেটাডাটা কীভাবে করবেন এটার জন্য আপনারা চেষ্টা করবেন একটা জিনিস, সেটা হলো ওটা এইভাবে করবো। জাস্ট আমরা এখানে একটা ডিজাইনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অবশ্যই এখানে কয়েকটা জিনিস দেখব। তার ভিতরে একটা জিনিস এটা হলো, দেখেন এখানে কিন্তু আমার ভুলভাল একটা জিনিস দেওয়া আছে, পিপল। এটাকে আসলে পিপলের ভিতর পড়ে, এটা তো গরিলা, এটা একটা প্রাণী। তার মানে এটা কি হবে? এটা হচ্ছে আমার অ্যানিমেল। তো আমি জাস্ট এখানে অ্যানিমেলসে সিলেক্ট করব। এরপরে দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হলো জাস্ট এখানে অবশ্যই এটা কি এআই দিয়ে তৈরি না, আমি এটা এআই দিয়ে তৈরি, বাট কিন্তু আমি এটা এআই দিয়ে তৈরি দিব না। কেন এআই দিয়ে তৈরি দিব না? কারণ কি, যেগুলো এআই দিয়ে তৈরি এগুলো যদি আপনি টেকমার্ক দিয়ে রাখেন তাহলে এটা আপনি সেল হলেও মানে এটা রেভিনিউটা অনেক কম পাবেন। আমি চাই আমার রেভিনিউটা অনেক বেশি হোক। তো আপনারা চেষ্টা করবেন এআই কন্টেন্ট এই টিকমার্কটা একটু কম দিতে চেষ্টা করবেন। সবগুলো আবার কিন্তু এআই না দিয়ে যদি আপনি সবগুলো আবার নিজে মানে ক্রিয়েটেড দেন তাহলে কিন্তু আবার সমস্যা আছে। আপনাকে এই টিক্সগুলো বুঝতে হলে মূলত আমার এই চ্যানেলের সঙ্গে আপনার থাকতে হবে। তো এখানে আমি অ্যানিমেলস দিলাম। এরপরে দ্বিতীয়ত এটা আমার এআই কন্টেন্ট আমি দিলাম না। এরপরে আবার বলতেছে এটা কি আপনার কোনো পিপল প্রপার্টি, মানে এটা কি কোনো মানুষের জিনিস? না, এটা তো কোনো মানুষের জিনিস না, আমার নিজের। তো আমি এখানে নো দিয়ে দিলাম। এরপর প্রিন্টটাকে কেটে দেওয়ার পরে দেখেন সে আমাকে সাজেস্ট করতেছে 3টা ট্যাগ। তো আপনি এখানে টাইটেল, এই 3টা টাইটেল আপনি আপনার নিজের ইচ্ছা মতো দিবেন না, আপনি এখানে এটা রিলেটেড দিবেন। ওকে, তো আপনি এখানে দিলেন মাদার অ্যান্ড ডক্টর। তো এটা মাদার অ্যান্ড ডক্টরের ভিতর পড়ে না, মাদার অ্যান্ড সন বা শিলোটি অফ এ গোরিল। তো দেখেন আমার এটা কিন্তু শিলোটি অ্যাজ এ গোরিল এটার ভিতরে পড়ে। তো জাস্ট আমি এখানে তো আমি এটা দিয়ে দিলাম। মানে এটা আমি বলতেছি একটা কালো সাদা কালো একটা শিলোটি গরিলা, মানে এই টাইপের কোনো একটা জিনিস বোঝাচ্ছে, আমি এটা দিয়ে দিলাম। তো এরপরে আমি দ্বিতীয়ত যে জিনিসটা করব সেটা হলো জাস্ট আমি এখান থেকে 49টা ট্যাগ সিলেক্ট করতে পারবো। তো আমি এখান থেকে একটু বুঝে সুঝে 50টা ট্যাগের ভিতরে বা 49টা ট্যাগের ভিতরে আমি 10টা থেকে 15টা ট্যাগ দিব, বা আপনারা সব ট্যাগগুলোও দিতে পারেন। তো আমি আপনাকে বলবো সবগুলো না দিয়ে সময় সংক্ষিপ্ততার জন্য আপনারা ইচ্ছামতো ট্যাগ না দিয়ে আপনারা চেষ্টা করুন বুঝে বুঝে কয়েকটা ট্যাগ দিতে। প্রথমত জিনিসটা কি, শিলোটি, আমি শিলোটি দিয়ে দিলাম। এরপর এটা ভেক্টর দিলাম, ইলাস্ট্রেশন। ওকে, তারপরে পিপল দিলাম, ওইম্যান দিলাম, তারপর কি কাপল দিলাম, লভ দিলাম, চাইল্ড দিলাম। তারপরে ব্লক এটা দেবো না, ড্রয়িং এটা দিলাম, এটা স্কেচ, হ্যাঁ ড্রয়িং এবং স্কেচের ভিতরে এটা পড়ে। তারপরে জিনিসটা কি, আর্ট, হ্যাঁ অবশ্যই আর্ট। বয় এটা একটা ছেলে, ওকে ছেলে দিলাম। তারপরে ফ্যাশন, এটা কি ফ্যাশন? নো, এটা ফ্যাশনের ভিতর পড়ে না, এটা ফ্যামিলি, দুটা যেহেতু ফ্যামিলির মতো ফ্যামিলি দিয়ে দিলাম। স্পোর্টস না, তারপরে বডি, এটা হ্যাঁ বডি, এই যে বডির জন্য মাসেল দেখা যাচ্ছে, বডি বডি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফেস, অবশ্যই ফেসটা দিয়ে দিবেন। তারপরে হ্যান্ডস, তার হাত আছে, হ্যান্ডটাও দিয়ে দিবেন। তারপর ড্যান্স, তারপর গরিল। ওকে, এই টিকগুলো দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে গ্রিন টিক মার্ক চলে আসবে। ওকে, তো গ্রিন টিক মার্ক চলে আসার মানে হচ্ছে আমার এই ফাইলটা রেডি। এখন যদি আমি এই ফাইলটাকে ধরে সাবমিট মারি তাহলে কিন্তু আমার এটা সাবমিট হয়ে যাবে। তো আমার এখানে টোটাল 72টা ফাইল এইভাবে মেটাডাটা করা। তো জাস্ট আমি আপনাদের এই মেটাডাটাগুলো আপনাদের করে একবারে আমি সবগুলো ফাইল আপলোড দিব। তো আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে নো, অবশ্যই এখানে এটা অ্যানিমেলসে আসবে। আমি এখানে প্রিন্টটা কেটে দিয়ে
তারপর এটা থাকতেছে, এটা একটা অ্যানিমেলস। তো জাস্ট এখান থেকে আপনি অ্যানিমেলসে ক্লিক করাই থাকবে। তো দেখেন কি বলছে, লাইভ অ্যান্ড স্টাইল না, এটা কিন্তু অবশ্যই অ্যানিমেলসের ভিতরে পড়ে। তো অ্যানিমেলসে দেওয়ার পরে জাস্ট এটা নো থাকবে। এখান থেকে অবশ্যই কি দিবেন, হ্যান্ড্রো ক্যাট, এটা দিলেই হচ্ছে ক্যাটের মতো দেখতে। এরপরে আপনি এখান থেকে কী করবেন, ভেক্টর দিবেন, রেজিস্ট্রেশন দিবেন, সিক দিবেন, তারপরে দিবেন হচ্ছে কি ড্রয়িং দিবেন, ব্লগ দিবেন। মানে এই জিনিসগুলো আপনি কি করবেন, যখন 2-3-5টা ফাইল আপনি আপলোড দিবেন তখন কিন্তু আপনার ভিতরে চলে আসবে। কারণ আপনি যদি প্রপার ওয়েতে ইংলিশ নাও পারেন, আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখে মোটামুটি আপনার ভালো একটা নলেজ চলে আসবে। তো এখন আপনার সব কাজ শেষ। এখন আপনি জাস্ট এখান থেকে কি করবেন, সাবমিট করলেই এই ফাইলগুলো কিন্তু সাবমিটের জন্য রেডি হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে সাবমিট করে দিব। এই যে আমার ফাইলগুলো সবগুলো কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেল। তো আমি এখানে প্লাস আমার 39টা ফাইল সাবমিট হয়ে গেছে। তো আমি এখানে ইনে রিভিউ আসি। দেখেন ইনে রিভিউ আসলে এই যে আমার ডিজাইনটা দেখেন, একটু আমি লিভ অ্যানালাইসিসে এসে ইনে রিভিউ আসি। এই যে দেখেন আমার প্রত্যেকটা ডিজাইন রিভিউয়ে চলে আসছে। প্রথমত 10টা ডিজাইন দিয়েছিলাম, এই দেশে 10টা ডিজাইনও কিন্তু আমার এই পেজে আছে। তো জানি না ভিডিওটা আজকে কার কাছে কেমন লাগছে। আমি আপলোড নিয়ে আপনাদের একটা দ্বিতীয় ভিডিও দেখালাম, এরপরে আমি হয়তোবা আপলোড নিয়ে দেখাবো কিভাবে আপনারা মেটাডাটা উইথ মেটাডাটা সহ এই যে ট্যাগ টাইটেল দিছি আমরা ম্যানুয়ালি, বাট এগুলোই জাস্ট আমাদের বিভিন্ন ওয়েবসাইট বানিয়ে দেবে, বা বিভিন্ন ওয়েবসাইট এই জিনিসগুলো ট্যাগ টাইটেল দিয়ে দিবে। এটাকে বলা হয় মেটাডাটা। এমন মেটাডাটা তৈরি করে আমাদের দিয়ে দিবে, তখন কিন্তু আমরা এটা খুব সুন্দর করে খুব দ্রুত আরও ইজিতে আপলোড দেবো। তো এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে, চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আমরা নেক্সটে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সঙ্গে আসবো। তো অবশ্যই আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সটে কোনো একটা ভিডিও নিয়ে আবার হাজির হব। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলের ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।